আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানীয় ভিউয়ার্স, আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম কুরবানি বিষয়ক কিছু প্রশ্ন উত্তর নিয়ে। আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা শামীম আখতার মিসবাহ সাহেব কিবলা। তো তেনার কাছ থেকে আজকে আমি সর্বপ্রথম জেনে নেব যে কোনো ছাগলের বয়স যদি বাস্তবে 6 মাস হয়ে থাকে এবং সেই ছাগলটা এতই মোটা তাজা হয়ে গেছে যে তাকে দেখে মনে হচ্ছে যে সে 1 বছরের ছাগল, তো এরকম ছাগলের কোরবানি শরীয়তের দৃষ্টিতে জায়েজ হবে কি হবে না, এ বিষয়ে আমাদের শরীয়ত কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন আশা করি আমি উত্তর দেব। যে প্রশ্নটা করা হয়েছে সেটি হচ্ছে এটাই কি কোনো ছাগলের বয়স 6 মাস কিন্তু দেখে লাগছে 1 বৎসরকার। তো সেই ছাগলের কোরবানি দেওয়া যাবে কি যাবে না? তো এই বিষয়ে কিতাবের মধ্যে লেখা আছে যে কোনো ছাগলের বয়স যদি 6 মাস হয়ে থাকে আর দেখে যদি 1 বৎসরকার লাগে, তো সেই ছাগলের কোরবানি দেওয়া শরিয়াতে নিষিদ্ধ রয়েছে। জি। অর্থাৎ জবাই করা অর্থাৎ কোরবানি করা যাবে না। কেননা হাদিসের মধ্যে রয়েছে মুসলিম শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 155 মধ্যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে একটা বাক্য রয়েছে, একটা লফজ রয়েছে মুসান্না বলে। এখানে বয়সের কথা বলা হয়েছে কি কোনো ছাগলের বয়স যদি 1 বছর হয়ে থাকে এবং গরুর বয়স 2 বছর এবং উটের বয়স 5 বছর, তো এদের কোরবানি দেওয়া চলবে। যদি কারণবশত ছাগলের বয়স 1 বছর যদি একদিনও কম হয়ে যায় এবং গরুর বয়স 2 বছর যদি একদিন কিংবা 2 দিন কম হয়ে যায় এবং উটের বয়স 5 বছর যদি একদিন কিংবা 2 দিন কম হয়ে যায়, তাহলে সেই জানোয়ারের সেই পশুগুলোর কোরবানি দেওয়া চলবে না। বয়স যেরকম নির্ধারিত রয়েছে হাদিসের মধ্যে সেই রকমই বয়স রাখবে। অর্থাৎ ছাগলের বয়স 1 বছর, গরুর বয়স 2 বছর এবং উটের বয়স 5 বছর। তারপর আরেকটি কথা বলা হয়েছে যে কোনো কারণবশত যদি এইসব পশুগুলো না পাওয়া যায়, এমন একটি পশু রয়েছে যে যার বয়স মাত্র 6 মাস কিন্তু দেখে লাগছে 1 বছরকার, যেরকম দুম্বা এবং ভেড়া। তো এই দুটো পশুর যদি 6 মাস বয়স হয়ে থাকে আর যদি দেখে লাগে 1 বছরকার, তো সেই দুটো পশু কোরবানি দেওয়া শরিয়াতে জায়েজ রয়েছে। বাদবাকি আপনার ছাগল, গরু, উট এইসব পশুর বয়স সম্পূর্ণ না হলে কোরবানি দেওয়া চলবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন শামীম আখতার মিসবাহ সাহেব কিবলা যে ছাগলের বয়স যদি 1 বছর না হয় তাহলে সেই ছাগলের কোরবানি কিন্তু দেওয়া চলবে না। দ্বিতীয় প্রশ্ন তিনার কাছে আমার যেটি জানার আছে সেটি হলো যে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে কোরবানি করতে চায় তাহলে কি সে মৃত ব্যক্তির নামে কোরবানি করতে পারে? শরীয়তের দৃষ্টিতে সেই কোরবানি জায়েজ হবে কি হবে না? এবং যদি জায়েজ হয় তাহলে সেই যে মৃত ব্যক্তির নামে যে কোরবানিটা করেছে সে, সেই কোরবানির পশুর গোশতটা সে কি করবে? সে তাকে পুরোপুরি সাদকা করতে হবে বা নিজে খেতে পারে? এই বিষয়ে আমাদের শরীয়তে কি বিধান রয়েছে? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন রয়েছে যে মৃত্যু ব্যক্তির নামে কেউ যদি কোরবানি করে, তো সে তার কোরবানি দেওয়াটা যাবে কি যাবে না? তো এই বিষয়ে শরিয়তের মধ্যে অর্থাৎ কিতাবের মধ্যে লেখা আছে ফতোয়ায়ে শামির মধ্যে যে কেউ যদি মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেয়, অর্থাৎ ধরে নেন কোনো ছেলে তার বাপের নামে কুরবানি দিচ্ছে, তার বাপ মারা গেছে, তো সর্বপ্রথম যে মালিক নিসাব অর্থাৎ ছেলেটা মালিক নিসাব তার নামে আগে কোরবানি দিতে হবে। তারপরে সেই বাপের নামে কোরবানি দিতে পারে, শরীয়তের মধ্যে এটা জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নাই। এবার সে কোরবানি দেওয়ার পরে গোস্তটা কি করবে? সেই গোশ কিন্তু যেরকম ভাবে আপনার যে নিজের নামে কোরবানি দেওয়ার পরে যে গোশকে 3 ভাগে বিভক্ত করতে হয়, সেই রকমই সেই গোশতকে আপনি সেই মাংসটাকে 3 ভাগে বিভক্ত করতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার আরেকটা জিনিস রয়েছে, কেউ যদি ওসিয়ত করে যায়, কেউ যদি বলে যায় কি আমার নামে কোরবানি দিবা, তো তার ব্যাপারে কিন্তু আলাদা বিধান রয়েছে। আপনার এই বিষয়ে আবু দাউদ শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 389 এর মধ্যে একটি হাদিস রয়েছে, আন হানাসিন কল রাইতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু يضاحي بكبشين فقلت له ما هذا فقال إن رسول الله صلى الله تعالى عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه। অর্থাৎ হযরতে হানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখলাম কি তিনি দুইটা দুম্বা তিনি জবাই করলেন। তো আমি তিনাকে জিজ্ঞেস করলাম কি দুটা দুম্বা আপনি কার নামে জবাই করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কি একটি দুম্বা আমার নামে আর একটি দুম্বা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে। কেননা আমাকে তিনি তিনার দুনিয়া ছেড়ে যাওয়ার আগে তিনি বলেছিলেন, একটা ওসিয়ত করে গেছিলেন কি আমার নামে তুমি কুরবানি দিবা। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কেউ যদি ওসিয়ত করে যায় তো তার নামে কুরবানি দেওয়া শরিয়তে জায়েজ রয়েছে এবং তার গোশত তার মাংসটা সম্পূর্ণই আপনাকে সদকা করে দিতে হবে, নিজের খাওয়া চলবে না। এটা আমাদের শরীয়তের মধ্যে বা কিতাবের মধ্যে লেখা আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের ভিউয়ার্স প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়ে গেছেন। তো সম্মানীয় ভিউয়ার্স, আপনারা এভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন। নিজের ফ্রেন্ডসদেরকে আমাদের এই ভিডিও অবশ্যই শেয়ার করুন এবং যদি আপনি ইউটিউব থেকে দেখছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যদি দেখছেন তো অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তখন সর্বপ্রথম যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।